नमस्कार बंधुरा सुजाता किचेने आपनादेर सकलके स्वागत। आज के चले एसेछि एकटा बड़ा रेसिपि निये। आर एई बड़ाटा गरम भातेर संगे प्रथम पाते खेते किन्तु दुर्दान्त लागबे। आर बड़ाटा बानिये दिচ্ছি एकदम एकटू अन्य धरनेर। एटा होच्छे उच्छेर बड़ा रेसिपि বা উচ্ছে বা করলা দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আর বড়াটা যেইভাবে বানাচ্ছি বড়াটা একদম মুচমুচে হবে, দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে আর ফোলা ফোলা বড়া তৈরি হবে। এবার প্রথমে আমি উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে আপনি করলা দিয়েও করতে পারেন। আমি উচ্ছেগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু 15 থেকে 20 মিনিট রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে রাখলে উচ্ছেটা একটু নরম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে করলে কি হয়, থেকে মাখিয়ে রাখলে একটু নরম হয়ে যায় আর ভাজার সময় ভাজাটাও ভালো হয়, ভিতরে আর শক্ত ভাব থাকে না। আমি বেসন নিচ্ছি, এখানে 4 চামচ মতো এখানে বেসন নিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দেবো আমি 1 চামচ মতো ময়দা। ময়দাটা দিলে মুচমুচে ভাবটা হয়, ওই জন্য আমি ময়দাটা দিই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ। যেহেতু উচ্ছেতে লবণ দেওয়া আছে, তাহলে এখানে যখন গোলার ব্যাটারটা তৈরি করবেন একটু পরিমাণ মতন লবণটা দেবেন। আর এখানে 1/4 টিস্পুন আমি হলুদ দিয়েছি আর লঙ্কাও দিয়েছি 1/4 টিস্পুন। এবার সমস্ত উপকরণগুলোর সঙ্গে ময়দা আর বেসনটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাখিয়ে নেওয়ার পর আমি এতে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এটা কিন্তু খুব একটা পাতলা হবে না, এটা একটু ঘন হবে ব্যাটারটা। অল্প জল দিয়ে আমি ব্যাটারটা করে নিচ্ছি। আর দেখুন ব্যাটারটা আমি তৈরি করে দেখাচ্ছি, বেশ ঘন আর থিকনেস ব্যাপারটা থাকবে, ফলে ভাজার সময় ভাজাটাও খুব ভালো হয়। এবার আমি ব্যাটারটা গুলে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এবার ভাজার ঠিক আগের মুহূর্তে আমি অল্প সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম, বা বেকিং সোডা ঘরে থাকলে বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে আর একটু গোলাটা দিয়ে এবার আমি উচ্ছেগুলোকে এক একটা করে দিয়ে আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রত্যেকটা একদম ফুলে যাচ্ছে। তার মানে ব্যাটারের গোলাটা খুব সুন্দর হয়েছে, না তো দেখুন পুরো প্রত্যেকটা ফোলা মানে ফোলা ফোলা হয়েছে আর মচমচেও, খেতেও খুব মচমচে। যদি এইভাবে বাড়িতে অনেক সময় মুখ বদলানোর জন্য এইভাবে বাড়িতে যদি বানান বা একবার বানিয়ে দেখতে পারেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন লাগলো একটু জানাবেন, পারলে লাইক শেয়ার করবেন। আর এবার দেখুন দুদিকটা পুরো লালচে ব্রাউন হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা দেখছেন প্রত্যেকটা ফুলেছে, যেমন আলুর চপ বেগুনি ফোলে যেরকম প্রত্যেকটা এই উচ্ছের বড়া প্রত্যেকটা ফোলা ফোলা হয়েছে আর একদম মচমচা। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খারাপ লাগবে না, একবার ট্রাই করে দেখতেই পারেন। আজকের মতো আসছি, নমস্কার।